কারণ একজন মা যদি শিক্ষিত হয় ওই সন্তানটাও শিক্ষিত হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, হযরত আবু হুরায়রা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজন মিলে এবার যখন নবীর বাড়িতে চলে গেলেন, এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন। হযরত ওমর ডাক দেয় বলে, মা আমাদের দুজনের মধ্যে আজকে ঝগড়া লেগে গেছি, একজন আরেকজনের সঙ্গে আমরা তর্ক করতেছি, কিন্তু আমরা কেউ সমাধান আসতে পারতেছি না রে মা। তুমি যেহেতু নবীর বিবি, তোমার কাছ থেকে একটু জানবার চাই, এই মাসআলাটা যেহেতু ঘরের ভিতরকার মাসআলা, এই জন্য তোমার পক্ষে হয়তো জানা সম্ভব। বলো 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 এটা কি হবে? কারণ আমি ওমর আমার নবীর কাছ থেকে শুনেছি স্বামী স্ত্রী মিলনের পরে হলো গোসল ফরজ, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে স্বামী স্ত্রীর মিলনের শুরুতেই গোসল ফরজ। এখন কোনটা সঠিক হবে তোমার কাছ থেকে জানতে চাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, বাবা এই সমস্যা সম্পর্কে আমার কাছে জানা নাই, তবে আমার মন বলে এই বিষয় সম্পর্কে সবচাইতে বেশি ভালো জ্ঞান রাখে আমাদের ছোট বোন, নাম হলো আয়েশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। মুসলমান বন্ধুরা আমার একটা জিনিস ভালো করে মনে রাখবেন, কোরআনুল কারীম যারা হাফেজ হয়, এখানে হুজুররা যারা আছে, আলেম ওলামা যারা আছে, তারা কথাটা বুঝবে। বয়স যদি বেশি হয়, 17 বছর হয়েছে হাফেজ হয়েছে, ওর ইয়াত, আর একটা হলো 10 বছর বা 12 বছরের ছাত্র হাফেজ হয়েছে, ওর কোরআন মুখস্থ ধরে রাখা, দুইজনের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। এর পেছনে কারণ কি? ছোট্টবেলায় তার ব্রেনটা পরিষ্কার থাকে, যা ভেতরে ঢোকে তাই থাকে, আর যখন বড় হয় দুনিয়ার সমস্ত খেয়াল যখন মাথার ভেতর ঢুকে যায়, তখন ওই কথাগুলো মাথার ভিতরে রাখতে পারে না। কারণ আল্লাহর নবীর অনেকগুলো মাসআলা আছে, ঘরের ভেতরকার মাসআলা, বাহিরের মাসআলা আপনি আপনার হুজুরের কাছ থেকে জানতে পারবেন, আপনার মসজিদের ইমামের কাছ থেকে জানতে পারবেন, কিন্তু ঘরের ভিতরকার মাসআলা কে জানবে? এ মুসলমান, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মহিলাদেরকে ঘরের ভিতরকার মাসআলা শেখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়েশাকে কবুল করেছেন। কারণ হলো আমার নবীর জন্য আয়েশাকে স্বয়ং আমার আল্লাহ পছন্দ করেছে। আল্লাহু আকবার বলে। এই দুনিয়ার জমিনের সাধারণ কোনো ঘটক নয়, স্বয়ং নবী আল্লাহ আমার নবীর বিয়ের ঘটকালি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। আয়েশার সঙ্গে নবীর বিবাহ হয়েছে। সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, ও মা আয়েশা, আপনার কাছ থেকে জানতে চাই, আমি ওমর একটা বিষয় নিয়ে ঝামেলার মধ্যে পড়েছি। বলে কি বিষয় বলেন? বলে আমি তো আমার নবীর মুখ থেকে শুনেছি না, স্বামী স্ত্রী যখন মিলন শেষ করবে তখন তার গোসল ফরজ হবে, কিন্তু আবু হুরায়রা বলতেছে স্বামী স্ত্রী মিলনের শুরুতেই গোসল ফরজ। এখন এই দুইটা বিষয়ের কোনটা সলিউশন হবে, কোনটা সঠিক হবে, আপনার কাছ থেকে একটু জানবার চাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা শুনেছে তার কথা শোনাও ঠিক, আবার আবু হুরায়রা যেইটা শুনেছে এইটাও ঠিক। আল্লাহর নবী দুটোটাই বলেছেন, তবে আল্লাহর নবী দুইটার উপরে আমল করে না, আল্লাহর নবী একটার উপরে আমল করেছে। সেই একটা কি আমাদের জানার দরকার আছে নাকি? আমি আপনাদেরকে কোন কথার থেকে এই জায়গায় নিয়ে আসলাম? এই জায়গার ভিতরে আনার পেছনে কারণ হলো, অমুসলমান একজন মহিলা, একজন মেয়ে, তারও কিন্তু কোরআন সুন্নাহ যদি জানা না থাকে, ঘরের ভিতরকার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই বাজার আপনার উপরে গোসল ফরজ, যেই কাপড়ের মধ্যে ময়লা লাগছে এটা কেমন করে ধৌত করবেন, এইটা জানার জন্য কিন্তু কোরআন সুন্নাহ আপনার জানা দরকার। ও মুসলমান আল্লাহর গোলাম, যেখান থেকে আপনাদেরকে এই জায়গার মধ্যে নিয়ে আসছি সেইটা হলো ওই যে মোবারকের সঙ্গে যেই মেয়েটার বিয়ের কথা বলতেছিলাম, ওখান থেকে বলতে গিয়ে কিন্তু এই জায়গায় আসছি। কারণ একজন মহিলার ইলম থাকলে কত লাভ। ও বাজান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, ওগো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, আবু হুরায়রা দুইজনকেই বলে, আমার নবীজি যেই কথার উপরে আমল করেছে স্বামী স্ত্রীর মিলনে গোসল ফরজ, এটার উপরেই আমল করতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। এখন ফয়সালা কে দিল?
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেন? তিনি ছোট মানুষ ছিলেন, তার ব্রেন বুদ্ধি ভালো ছিল। যতগুলো বন্ধুরে আমার হাদিস বর্ণনা পাওয়া যায়, যত রকমের মাসআলা যত ভিতরে আছে, সবগুলো আয়েশার থেকে বর্ণনা করা হয়েছে। আমি আপনাদের কাছ থেকে কথাটা বোঝানোর জন্য এই কারণে বললাম, কারণ বন্ধুরে আমার আপনার ঘরের ভিতরে মেয়েটা যদি দিনদারি হয়, দিনদারি হইলে কি হয় খেয়াল করেন। ওই যে বলতেছিলাম, মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি যখনই নামাজ পড়ি তখনই আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার কপালে তুমি একজন দিনদারি পুরুষ দিয়ে দাও, আমার কপালে একটা দিনদারি পুরুষ দিয়ে দাও। ডাক দিয়ে বলে, মারে তাহলে কি আমি মোবারকের কাছে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাব? বলে, আমার কোনো আপত্তি নাই। এবার আস্তে করে মোবারকের কাছে চলে গেলেন। মোবারককে ডাক দিয়ে বলে, মোবারক তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, তোমার আর এই বাগানে কাজ করা লাগবে না, আমার জমিদারি তো কম নাই, অনেক টাকা পয়সা হোটেল সম্পত্তি আমার আছে, আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, বলো তুমি বিবাহ করতে রাজি আছো কিনা? মোবারক ডাক দিয়ে বলতেছে, না না না, আমার এখন পর্যন্ত বিয়ে করা আমার উপরে ফরজ হয় না। কি হয় নাই? আচ্ছা, বয়স 20 থেকে 25 বছর, এখনো ফরজ হয়নি কেন? ডাক দিয়ে বলতে, শুধু বিয়ে করলেই তো হবে না, বউকে মহারানা দিয়া বিয়ে করা লাগবে, আর মহারানা দেওয়ার মতো শক্তি আমার নাই, এই জন্য আমি খালি রোজা রাখি। সুবহানাল্লাহ করব। এই জন্য আমি রোজা করি, কারণ আমার মহারানা দেওয়ার শক্তি নাই। অনেক যুবক বলতেছে, হুজুর কি একটা ওয়াজ করলেন, এটা একটা হলো, এখন আমার মহারানা দেওয়া লাগে নাকি? যৌতুক নগদ, মহারানা বাকি। না, আপনাদের এই এলাকার ভিতরে যত বিয়ে হয় সব নগদ। কি নগদ না? এত আসতে কনকা? হ্যাঁ, এই যে সাইড থেকে সব বাকি, কই 7 লক্ষ টাকা মহারানা, 1200 টাকার একটা নাকফুল, সব বাকি, কিন্তু যৌতুক। আচ্ছা, একটা ছোট্ট একটা কথা আপনাদেরকে 30 সেকেন্ডে একটা কথা বলি। একটা প্লেটে পোলাও, করমা, কাচ্চি, বিরিয়ানি, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, মাছের ভুনা, চিংড়ি মাছের ভুনা, টাকি মাছ ভর্তা, সব দিছে এক প্লেটে, বড় একটা প্লেট। আর ওই প্লেটের এক কোনায় 1 চিমটি পায়খানা। নাউজুবিল্লাহ কটকে আগে শোনে, এখানে নাউজুবিল্লাহ কর কি হলো? 1 চিমটি দিছে, দিয়া আপনাকে প্লেটটা সাজায় দিয়ে বলছে, ওই 1 চিমটি পায়খানা বাদ দিয়ে এই প্লেটে যা আছে সব আপনি খেতে পারেন। কে কে খাবেন হাত উঠান। কেন ভাই? ওটা তো আলাদা 1 চিমটি একটু দিছে, ওটা 1 কোনাতেই থাকবে, তাও খাবেন না? তাও খাবেন না? পোলাও খাবেন না, কাচ্চি বিরিয়ানি কিচ্ছু খাবেন না, মুরগির গোশত খাবেন না, গরুর গোশত খাবেন না। অথচ আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি বিয়ার সময় যৌতুক নেয়, সে নিজের পায়খানা খাওয়ার চাইতেও নিকৃষ্টতম জিনিস খায়। ওইটা খাইতে মজা লাগে, এটা খাইতে মন খারাপ হয়ে গেল। যেই বেটাকে যৌতুক ছাড়া বিয়ে করাইতে পারবেন না, ওই বেটাকে বিয়ে করাইতে আপনাকে কে বলেছে? আপনি কিসের পুরুষ? একটা মেয়েকে 17 বছর 18 বছর মা বাবা কষ্ট করে বড় করেছে, আপনি তাকে বিয়ে করে নিয়ে আসবেন, তাও আবার যৌতুক আগের থেকেই কৌতুক বানায় রাখছেন। ওটা না দিলে কিন্তু কবুলই হবে না। আমি বাস্তব উদাহরণ, আমি গ্রামের নাম বলবো না, ওই মসজিদে ইমামতি করেছি আমি, তবে শেরপুর উপজেলার ভেতরে, ইউনিয়নও বলবো না, কারণ পরিচিত থাকতে পারে। ওখানে আমি ছিলাম। একদিন আমাকে বলতেছে, হুজুর আজকে একটা বিয়ে পড়ান লাগবে। ঠিক আছে, আসরের নামাজ পর বিয়ে বসে আছি, মাগরিবের নামাজের ওয়াক্ত হওয়া ভাব, তাও বিয়ে পড়ানোর খবর নেই। বললাম, কি ব্যাপার ভাই? বসে আছি, কি ব্যাপার? কয়, হুজুর ছেলের বাবার সঙ্গে একটু কথার মধ্যে একটু অমিল হয়ে আছে। কি অমিল? কই একটু অপেক্ষা করেন। ছেলের বাবাকে বললাম, ভাই কি হয়েছে? কয়, হুজুর একটু অপেক্ষা করেন হুজুর। আচ্ছা, কিছুক্ষণ পর ছেলের বাপ বলতেছে, আলহামদুলিল্লাহ হুজুর, এবার বিয়ে পড়ান। আমার ভেতরে একটু সন্দেহ লাগে। আমি পাশের একজনক ডাক দিয়ে ইশারা করে বললাম, ভাই ছেলের বাবার এত জোরে আলহামদুলিল্লাহ, এত দেরিতে আসলো কেন? কয়, হুজুর যৌতুকের টাকা দেওয়ার কথা ছিল 1,80,000 টাকা আগের দিন দিয়ে দিছে, 20,000 টাকা বাকি আছে, ওটা আজকে না দেওয়া পর্যন্ত বিয়ে পড়ান যাবি না, এই জন্য অপেক্ষায় ছিল। ওই 20,000 দিছে,
আরো আলহামদুলিল্লাহ বলছে। কি শুকরিয়া আদায় দেখছেন, হায় হায়। এখন আমি তখন বললাম তাই, বললাম হ। তখন আমি বললাম ইয়া চাচা তাহলে এক কাজ করেন, হুজুরের পাওনাটা দেন। আমি বলতেছি হুজুরের পাওনাটা দেন। তো তখন আমাকে কইতেছে হুজুর বিয়ে পড়ানোর পরে ওরা তো খুশি হয়ে দিব। বললাম না, আজকের বিয়ের কোনো খুশি নেই, খুশি আমার, আপনার কিসের? আর যদি আপনি বিয়ে পড়াবার পারেন তাহলে বিয়ে পড়া নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। আমাকে দিয়ে বিয়ে পড়াইলে আমার হাদিয়া আগে। কয় হুজুর কত? বললাম 5,000। কয় হুজুর আমাদের বিয়ে পড়ায় 100 টাকা দিলেই মেলা, আর আপনি 5,000 টাকা চান। বললাম আজকের বিয়ের জন্য 5,000। তখন বলতেছে হুজুর 5,000 আজকের বিয়ের জন্য কেন? বললাম যে বিয়েতে যৌতুক নগদ, ওই বিয়েতে হুজুরের ইমাম সাহেবের হাদিয়াও নগদ। কথা কন না কা? যেই কথা বলছি, কে বলল আপনাকে যৌতুক নগদ? বললাম অত জোরে আওয়াজ করেন, একটু বসেন। আপনার ছেলেকে কাল কিয়ামতের ময়দানে আপনি কি জেনার কাতারে দাঁড়ানো দেখতে চান? কয় না। বললাম কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে যদি আল্লাহ জেনাকার হিসাবে ডাক দেয়, আপনি শুনলে খুব ভালো লাগবে। কয় হুজুর জেনাকার বলে ডাক দেবে কেন? বলে মহারানা কত নির্ধারণ করছেন? বলে 2 লাখ। নগদ দিচ্ছেন কত? বলে 1200 টাকা। বাকিগুলা? কয় হুজুর ওটা তো দেওয়া লাগে না। দেখছেন কারবারকে, ওটা বলে দেওয়া লাগে না। যাই হোক, আমি বিয়ে পড়ানোর আগে সেখানে 10 মিনিট ওয়াজ করছি। ওয়াজ করার পরে ওই লোকটা আমার কাছে ক্ষমা চাইছে। কয় হুজুর আমি টাকা ফেরত দেবো হুজুর, তাও আপনি আমাকে আর কিছু বলেন না, আজকে আর অপমান করেন না। যাই হোক, বিয়ে পড়াইয়া দিছি। কিন্তু বিষয় হলো আপনাদের কাছে এই কারণে এই কথাটা বলতেছিলাম, যৌতুক নিলেন অথচ আপনি যেই মেয়েকে নিয়ে যাচ্ছেন তার মহারণা আপনি দেননি। যে স্বামী মহারণা পরিশোধ করবে না, বউ যদি মাপ না করে কিয়ামতে